রাজধানী সহ সারা দেশে দিন দিন তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা বাড়ছে। আমরা একটু শীত পরিস্থিতির খবর নিয়ে আসবো। আমরা চলে যাব নীলফামারীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান শোভক্তগিন। রায়হান। সারিকা, আপনি একদম সঠিক বলেছেন যে শীতের তীব্রতা বাড়ছে। আমরা যদি গত এক সপ্তাহের নীলফামারীর তাপমাত্রা দেখি, প্রতিদিনই কিন্তু 1 সেন্টিগ্রেড 2 সেলসিয়াস এরকম করে তাপমাত্রা কিন্তু কমছে। গতকালকে 13.8 সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীতে 13.8 রেকর্ড হয়েছে। আজকে কিন্তু সেটি কমে 13.5-এ নেমেছে। অর্থাৎ গতকালকের তুলনায় আজকে শীতের প্রকোপটা বেশি। এর সঙ্গে শুরু হয়েছে উত্তরের কনকনে বাতাস। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সেটি আসলে শীতের অনুভূতিকে বাড়িয়ে তুলছে। শীতের এই যে তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি একটা আসলে পুরনো ফুটপাতের যে পুরনো কাপড়ের দোকান, বাট সেইটা দেখা যাচ্ছে যে সকালবেলাতেই বেচা বিক্রি, যেহেতু শীতের কারণে এই পুরনো কাপড়ের, গরম কাপড়ের বেচা বিক্রি বেড়ে গেছে, ফলে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সকালবেলাতেই, সাত সকালেই দোকানিরা সেগুলো খুলতে শুরু করেছে। প্রথমত হচ্ছে যে শীতের যে প্রভাব জনজীবন, উত্তরের জনজীবনে পড়েছে, সেটা একদম কুঁকড়ে ফেলছে। ফলে দিনের দেরিতে যেমন দোকানপাট খুলছে, তেমন দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের। এটা একটা তো প্রভাব পড়ছেই স্থানীয় মানুষজনের উপরে। তার পাশাপাশি রিক্সা চালক থেকে শুরু করে অন্য যারা পরিবহনের শ্রমিক রয়েছে, তারাও বেশি রাত পর্যন্ত কাজ করতে পারছে না, কারণ শীতের প্রভাবে এক তো যাত্রীরা থাকছে না, তারপরে নিজেদেরও রাস্তায় টিকে থাকা কঠিন হয়েছে। জেলা প্রশাসক শীতার্ত মানুষের জন্য নানা রকমের কম্বল এবং শীত বস্ত্রের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। হয়তো তারাও ইতিমধ্যে এগুলো বিতরণের নামবে। আর এর পাশাপাশি সাধারণ যে মানুষ যারা অনেক সময় শীতার্তদের কাপড় বিতরণ করে, তারাও কিন্তু টুকটাক করে কাপড় চোপড় দিচ্ছে মানুষকে। এরকমটাই হচ্ছে শীতের পরিস্থিতি। সারিকা। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম।